5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যে টানাপোড়েন শুরু হয়েছিল তা এখন ধীরে ধীরে কূটনৈতিক সংকটের রূপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশেই একে অপরের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের কার্যক্রম স্থগিত করেছে ভারত। এর আগে গত সপ্তাহে বিক্ষোভের মুখে ঢাকা, খুলনা ও রাজশাহীর ভিসা কেন্দ্রেও একদিন করে আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, ভিসা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে ঘিরে ঢাকা ও দিল্লির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য সামনে এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, শনিবার মাত্র 20 থেকে 25 জন যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী তারা কোনো নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেননি এবং কয়েক মিনিটের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি এই নিয়ে বাংলাদেশি গণমাধ্যমের একটি অংশের বিভ্রান্তিকর প্রচারণার সমালোচনা করেন। তবে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, নয়াদিল্লির কূটনৈতিক এলাকা অত্যন্ত সুরক্ষিত। সেখানে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থীদের প্রবেশ করা স্বাভাবিক নয়। তার প্রশ্ন, যদি তারা সেখানে প্রবেশ করে থাকে তবে তা কিভাবে সম্ভব হলো? পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রাপ্ত তথ্যে দেখা গেছে ওই বিক্ষোভকারীরা শুধু স্লোগানই দেননি, বরং বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দিয়েছেন। হাইকমিশনার পরিবারসহ ওই এলাকাতেই বসবাস করেন। মাত্র 2 জন নিরাপত্তা রক্ষী থাকায় মিশনের কর্মকর্তারা আতঙ্কিত বোধ করেছেন বলে জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির পেছনে বড় একটি কারণ হিসেবে দেখা হচ্ছে সাবেক শেখ হাসিনার ভারতে অবস্থান। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই ভারত ভিসা ও বাণিজ্য নীতিতে কড়াকড়ি আরোপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে বিধিনিষেধ দেয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে 2 বার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, আপাতত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন, এমন খবরে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। এই ঘটনার পর 14ই ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ। তবে ভারত অভিযোগ অস্বীকার করে জানায়, তারা তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেয় না। এর পাল্টা হিসেবে 17ই ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে নিয়ে উদ্বেগ জানায় এবং অবাধ নির্বাচনের আহ্বান জানায়। এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে ভারতের পরামর্শের প্রয়োজন নেই। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক অবিশ্বাস, রাজনৈতিক আশ্রয়, নিরাপত্তা উদ্বেগ ও বাণিজ্যিক বিধিনিষেধ সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এক স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক সংযম ও কার্যকর সংলাপ ছাড়া এই সংকট কাটানো কঠিন বলেই মনে করছেন তারা।